আজকে দুনিয়ার জমিনে যারা পিউন বলে আমার নবীকে অসম্মান করতে চায়, আমার নবীর ইজ্জতে চাদর নিয়ে যারা টানাটানি করতে চায়, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ারফানা লাকা যিকরাক, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার শান-মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার শান-মান কমাইতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার শান-মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিয়েছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি যে মিম্বরে বসে আমার নবীকে পিউন বলো, ওই মিম্বরও আমার নবীর উসিলা পাইছো, ঠিক কিনা? যার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। যে মিম্বরে বসে তুমি বড় বড় কথা বলো, ওই মিম্বর আমার নবীর। ওই মিম্বরে বসে আমার নবীকে পিউন বলো, নাউজুবিল্লাহ। তুমি কি মনে করেছো আমি বিল্লাল ভাইকে সম্মান জানাইতে চাই? আমার নবীর ব্যাপারে যে গুস্তাখি করবে, আমার নবীর সম্মান নিয়ে যে টানা হেসরা করবে, আমার নবীর সম্মান যে কমাইতে পারবে, কমাইতে চেষ্টা করবে, তাকে কতল করা জায়েজ হয়ে যাবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার গর্দান ফালাই দিছে। ও আশিকে রাসূল শুনে যান, ওমর নিজের বাবার গর্দান ফালাইছে, কই জাহান্নামে যায় নাই, অথচ জান্নাতের ঘোষণা পাইছে। একমাত্র নবীর ব্যাপারে বেয়াদবি করার কারণে নিজের বাবার গর্দান ফালাইয়া দিছে। এর থেকে প্রমাণ হয়ে গিয়েছে যারা গুস্তাখে রাসূল, যারা নবীর শান কমাইতে চায়, যারা নবীর শানের বিরোধিতা করতে চায়, যারা নবীর শান খাটো করতে চায়, তাদেরকে কতল করা জায়েজ, ঠিক কিনা? আমার নবীর শান কমাইতে চাও, কত বড় সাহস! আল্লাহ বলেন ওয়ারফানা লাকা যিকরাক। শুধু এই আয়াত নয়, আল্লাহ তাআলা আরো আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত মুসা নবীর জন্য না, এই আয়াত ইব্রাহিম নবীর জন্য না, এই আয়াত নূহ নবীর জন্য না, আদম নবীর জন্য না, একমাত্র আমার নবীর জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত, ঠিক কিনা? শুধু দুনিয়ার রহমত নাকি কুল কায়নাতের রহমত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গার মধ্যে রব, আমার বন্ধুরে তত জায়গার মধ্যে রহমত বানাইয়া পাঠাইছি। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি নবীর সম্মান কি কমাইবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, মুসা নবী আমারে দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। এই হুকুম, এই অর্ডার আমি আল্লাহ দেই নাই। আমার বন্ধু ঘুমায় আছে, আমার বন্ধু আর যে করে নাই, আমার বন্ধু রিকোয়েস্ট করে নাই, কিন্তু আমি আল্লাহর বড় ইচ্ছা হইছে, এই জন্য জিব্রাইলরে বললাম, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুরে লয়া আমার দরবারে নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। খেলা ছিল, বাংলাদেশ জিতেছে, কন্যা আলহামদুলিল্লাহ। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, আমরা খুশি না বেজার? এই জন্য খেলা যেহেতু বাংলাদেশ জিতে গেছে, এখন আর চিন্তার কোনো কারণ নাই। মনের আনন্দ নিয়ে মাহফিলে চলে আসেন। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের কোরআনের হাফেজরা সারা বিশ্বকে জয় করে যারা স্বর্ণ পদক নিয়ে আসে, বাংলার দেশকে উজ্জ্বল করে, আমাদের প্রত্যেকটা দল, ক্রিকেট, ফুটবল, প্রত্যেকটা দল যেন আমাদের বাংলার এই মানচিত্রকে, এই বাংলাদেশের সুনামকে সারা বিশ্বের মাঝে যেন তারা উপরে উঠতে পারে, এই বাংলাদেশের সম্মান যেন বৃদ্ধি করতে পারে, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, আমাদের এই বাংলাদেশের সম্মান বৃদ্ধি হোক, আমরা চাই কি চাই না? এই জন্য অনুরোধ করে বলবো, এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছেন, আমাদের মাহফিলে চলে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলিয়া উচ্চ আওয়াজে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى মাওলানা পৃথিবীর প্রথম গর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা পৃথিবীর প্রথম বার কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছ মক্কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله
মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসাথে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক আমার জমিনের মালিক সে আল্লাহ আমরা সবাই বলি এক আল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ লা মায়া সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র আহলে বায়াত ও সোহাদায়ে কারবার উপলক্ষে এলাকা সকল কবরবাসীর রুহের মাগফিরাতের কামনায় এবং হাফেজ জাকারিয়া আহমেদ গুলাব শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে আজকের এই পবিত্র আহলে বায়াতের স্মরণে সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরত মাওলানা আলহাজ হাফেজ গাজী জাবের আল মানসুর মোল্লা সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সহসভাপতি হিসেবে রয়েছেন আমার তানবীর ভাই এবং বাদশা ভাইয়ের যিনি সম্মানিত আব্বাজান আবু সাইদ সরদার সাহেব, বিশিষ্ট সালিশকারক ভাদুঘর, এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন তরুণ তেজস্বী ও মধুর কণ্ঠের অধিকারী যিনি আমাদের সুপরিচিত বক্তা হজরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার মহব্বতের ভাই হজরত মাওলানা হাফেজ ফাহিম রেজা সাহেব, এবং আরও অনেক আলেমগণ আলোচনা করেছেন। আমার ডানে বামে সামনে বসে থাকা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়াল হতে আমার সরলা অবলা আমার মা ও বোনেরা, আমি অদম গুনাহগার আবারও আপনাদের কদমে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশি না বেজার? এই এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করাতে আমরা খুশি না বেজার? এই মাহফিলটা 2 থেকে 3টা ডেট পরিবর্তন হয়েছে। এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল, নবী পাকের কদমের উসিলায় যেহেতু আহলে বায়াতের স্মরণের মাহফিল ইনশাল্লাহ আমরা করতে পেরেছি, আয়োজনও করতে পেরেছে,
যারা পরিশ্রম করে মাহফিল করেছে, আল্লাহর প্রত্যেকের হায়াতে রিজিকে এলেমে বরকত দান করুক। সকলে বলেন আমিন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার নিতে চাই। আপনারা অঙ্গীকার দিতে পারবেন? আমরা আমাদের জানের থেকেও বেশি রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদের মা বাবা থেকে রসুলকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আমাদের সম্পদ টাকা পয়সা থেকে ধন দৌলত থেকে রসুলকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? রসুলকে যদি ভালোবাসতে চান তাহলে নবীর মহাব্বতে একবার জোরে সোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক। সকলে বলেন আমিন। নবীর মহাব্বত ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নবীকে ভালোবাসে সে দুনিয়াতো ধনী, আখিরাতো ধনী। সুবহানাল্লাহ করুন। যার ভিতরে নবীর ভালোবাসা থাকে সে দুনিয়াতো ধনী, আখিরাতো ধনী। যার ভিতরে নবীর মহব্বত থাকে সে কবরও নাজাত পাবে, হাসরের ময়দানও নাজাত পাবে। কারণ এক ব্যক্তি, ওই ব্যক্তি জান্নাতে যাবে যার ভিতরে সব থেকে আমার নবীর মহব্বত থাকবে, ঠিক কিনা? আমার নবীর মহব্বত যদি পরিপূর্ণভাবে না থাকে সে কখনো জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? এজন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী, ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। ওই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। নবীর নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নবীর নাম যে জপবে সেও জান্নাতি। দুনিয়াও তো ধন্য, আখিরাতও ধন্য, ঠিক কিনা? রাসূলকে নিজের জানের থেকে ভালোবাসতে হবে। এই কথা আমি আব্দুল কাইয়ুম বলি না, এই কথা সভাপতি আল্লামা গাজী জাবের আল মনসুর মোল্লা সাহেব বলে না, এই কথা প্রধান অতিথি আল্লামা রাইফুর হুজুর বলে না। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের জবানে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে যারা পিউন বলে আমার নবীকে অসম্মান করতে চায়, আমার নবীর ইজ্জতে চাদর নিয়ে যারা টানাটানি করতে চায়, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারফানা লাকা যিকরাক, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার শান ও মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার মানুষ আপনার শান মান কমাইতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার শান মান দুনিয়া আখিরাতে বাড়িয়ে দিয়েছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তুমি যে মিম্বরে বসে আমার নবীকে পিউন বলো, ওই মিম্বরও আমার নবীর উসিলা পাইছো, ঠিক কিনা? যার কারণে সিন্নি খাইলা, মোল্লা চিনলা না। যে মিম্বরে বসে তুমি বড় বড় কথা বলো, ওই মিম্বর আমার নবীর। ওই মিম্বরে বসে আমার নবীকে পিউন বলো, নাউজুবিল্লাহ। তুমি কি মনে করেছো আমি বিল্লাল ভাইকে সম্মান জানাইতে চাই? আমার নবীর ব্যাপারে যে গুস্তাখি করবে, আমার নবীর সম্মান নিয়ে যে টানা হেসা করবে, আমার নবীর সম্মান যে কমাইতে পারবে, কমাইতে চেষ্টা করবে, তাকে কতল করা জায়েজ হয়ে যাবে, ঠিক কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার গর্দান ফালাই দিছে। ও আশিকে রাসূল শুনে যান, ওমর নিজের বাবার গর্দান ফালাইছে, কই জাহান্নামে যায় নাই, অথচ জান্নাতের ঘোষণা পাইছে। একমাত্র নবীর ব্যাপারে বেয়াদবি করার কারণে নিজের বাবার গর্দান ফালাইয়া দিছে। এর থেকে প্রমাণ হয়ে গিয়েছে যারা গুস্তাখে রাসূল, যারা নবীর শান কমাইতে চায়, যারা নবীর শানের বিরোধিতা করতে চায়, যারা নবীর শান খাটো করতে চায়, তাদেরকে কতল করা যায়, ঠিক কিনা? আমার নবীর শান কমাইতে চাও, কত বড় সাহস! আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। শুধু এই আয়াত নয়, আল্লাহ তাআলা আরো আয়াত নাজিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত মুসা নবীর জন্য না, এই আয়াত ইব্রাহিম নবীর জন্য না, এই আয়াত নূহ নবীর জন্য না, আদম নবীর জন্য না, একমাত্র আমার নবীর জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত, ঠিক কিনা? শুধু দুনিয়ার রহমত নাকি কুল কায়নাতের রহমত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গার মধ্যে রব, আমার বন্ধুরে তত জায়গার মধ্যে রহমত বানাইয়া পাঠাইছি। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তুমি নবীর সম্মান কি কমাইবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, মুসা নবী আমারে দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। এই হুকুম, এই অর্ডার আমি আল্লাহ দেই নাই। আমার বন্ধু ঘুমায় আছে, আমার বন্ধু আর যে করে নাই, আমার বন্ধু রিকোয়েস্ট করে নাই, কিন্তু আমি আল্লাহর বড় ইচ্ছা হইছে, এই জন্য জিব্রাইল রে বললাম, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুরে লয়া আমার দরবারে নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, আমার নবী ঘুমাইতাছে, ঘুমের মধ্যে জিব্রাইল আইসা হাজির হইয়া গেছে। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ আমারে পাঠাইছে আল্লাহর দরবারে আপনাকে নেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান তুমি কেমন ভাবে কমাইবা? ও মুনাফিকের দল, টুপি লাগাইয়া কেমনে নবীরে পিউন বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এত সম্মান আমার নবীরে আমার আল্লাহ দিছে, এত সম্মান আমার আল্লাহ নবীরে দিছে, তোমার শরীর কেন জ্বলে? তাহলে তো বোঝা গেল তোমার অন্তরের ভিতরে নবীর মহব্বত নাই, শুধু বিদ্বেষ, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে নামাজ পড়ে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে আমার নবীর মতো কেহ নাই রে। আছে আছে, আশিকে রাসূল শুনে যাও, শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু একমাত্র নবীর সুরত ধরতে পারে না। দুনিয়ার মানুষ, ও আশিক রাসূল শুনে যাও, আমার নবী কেমন নবী? আমার নবী যখন জমিন দিয়ে হাঁটতেন পাথরগুলি তুলার মতো নরম হয়ে যাইতেন। আমার নবী যখন হাঁটতেন আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিতেন। আমার নবী যখন একটা মরা গাছে ধরতেন এই মরা গাছ জীবিত হয়ে যাইতেন। আমার নবী কথা বললে পাথর কথা বলতে শুরু করতেন। আমার নবীর মতন কোনো নবী নাই, ঠিক কিনা? নবী কখনো আমার মতো হতে পারে না। আজকে বেয়াদব রাসূলরা বলে, আজকে কিছু বেয়াদব মৌলবীরা বলে নবী নাকি বিয়া শাদী করছে আমাদের মতো, নবী বাজার করছে, নবী সংসার করছে, নবী তো আমাদের মতো। কন্যা নাউজুবিল্লাহ। নবী কারোর মতো না, নবী নবীর মতো, ঠিক কিনা?
আমার নবীর সমতুল্য কেউ নাই। আমার নবী হইলেন আল্লাহ যেভাবে চেয়েছেন, আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন সেভাবে আমার নবীকে বানাইছেন। যদি হয়তোবা শরীয়তে আমার নবী মানুষের সুরুত, কিন্তু হাকিকতে নূরুন আলা নূর। কারণ জিবরাইল আল্লাহর কাছে যাইতে পারে নাই। যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সামনে আর যাইতে পারবো না, কারণ সামনে যাওয়ার হুকুম নাই। একজন নূরের ফেরেশতা নবীকে বলে সামনে যাইতে পারবে না। আমার নবী যদি নূর না হইতো কেমনে আল্লাহর দিদার করছে, ঠিক কিনা? নূর না হইলে কখনো আল্লাহর দিদার করতে পারতো না। এটাতে প্রমাণ হয়ে গেছে আমার নবী নূরুন আলা নূর, ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে নামাজ পড়ে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে আমার নবীর মতো কেহ নাই রে। নবীর কণ্ঠ চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরগিবে তোমার, সব আমল বরবাদ হইবে, থাকিবে নাই কিছুই বাকি। আল্লাহ দিয়েছে জুড়ে তোমার হিংসায়, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় নবীর সাথে বিয়াদবি করলে নামাজ পড়ে হবে কি? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি দুনিয়া বানাইছি একমাত্র আপনার জন্য, কাল হাসর ময়দান বানাইব একমাত্র আপনার জন্য, আপনার শান দেখার জন্য। দুনিয়ার মানুষ সবাই নাফসি নাফসি করতে থাকবে, একমাত্র আমার মায়ার নবীজি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য এত পাগল, আর অন্য কোনো নবী এত পাগল ছিলেন না। আল্লাহ বলবেন, হাবিব হাবিব গো আপনি আজকে কান্না করবেন না গো হাবিব, আমি আপনার শান মান বুলন্দ করে দিয়েছি। আজকে হাসরের ময়দানে সবাই কান্নাকাটি করে গুনার জন্য, সবাই কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এই দুনিয়ার জমিনে যারা নাফরমানি করছে আজকে তাদের বিচার হয়ে যাবে। ও হাবিব হাবিব গো এই হাসর ময়দান আমি সাজাইলাম একমাত্র আপনি নবীর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মাথা মুবারক উঠাইবেন না, আল্লাহ বলবেন, বন্ধু ও বন্ধু আপনি মাথা মুবারক উঠান, আপনি আজকে যা আবদার করবেন আমি আল্লাহ সেটাই মেনে নিব। আপনি যাকে খুশি তাকে জান্নাতের ভিতরে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ডাক দিয়া বলবে, হাবিব আমার সাথে একটা চেয়ার, এই চেয়ারটা আপনার জন্য আমি রাখছি। আমার নবীজি ডাক দিয়া বলবে, মৌলা ও প্রাণের মৌলা আপনি আমারে সম্মান দিয়েছেন, চেয়ার দিয়েছেন, আমি চেয়ার পেয়েছি, আমি আজকে চেয়ারে বসবো না। আজকে যদি আমি চেয়ারে বসে যাই কোন দিক দিয়ে যেন জাহান্নামে আমার উম্মত চলে যায়, কোন দিক দিয়ে যেন আমার একটা আশিক জাহান্নামে চলে যায়। আমি আজকে চেয়ারে বসবো না, আপনি আমার সম্মান দিয়েছেন আল্লাহ, আমি চেয়ার পেয়েছি। এইভাবে আমার নবীজি আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া একবার জাহান্নামের দরজার মধ্যে চলে যাব, একবার মিজানের পাল্লাই চলে যাব। কোনো একটা আশিক উম্মত নিয়ে জাহান্নামে চলে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আমরা সুন্নিরা নবী নবী করি?
কেন আমরা নবীর জন্য এত পাগল? কেন আহলে বায়াতের আলোচনা করি? কেন ইমাম হাসান হুসাইনের আলোচনা করি? কেন মা ফাতেমার আলোচনা করি? একটাই কারণ, আমার নবীজি ডাক দিয়া বলেন, দুনিয়াবাসী যারা আমি নবীরে ভালোবাসতে চাও তারা যেন আহলে বায়াতকে ভালোবাসো, ঠিক কিনা? যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবা, যারা আমার আহলে বায়াতের মহব্বত যাদের অন্তরে থাকবো, তাদের কোনো চিন্তা নাই, তাদেরকে আমি ভালোবাসবো, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর মহব্বত অন্তরে দরকার আছে কি না? নবীর মহব্বত নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে বিদায় আরজ করব। দুনিয়ার মানুষ, আমার নবী কেমন নবী পাইছি, যে নবীর চুল মুবারকের বরকতে অনেক কিছু হয়ে যায়, ঠিক কিনা? মদিনার মধ্যে একটা ব্যবসায়িক ছিলেন। এই ব্যবসায়িক অনেক ধনী ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। হঠাৎ করিয়া এই ব্যবসায়িকের দুইটা সন্তান ছিল। গভীর মনোযোগ। হঠাৎ করিয়া এই ব্যবসায়িক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ব্যবসায়িকের দুইটা সন্তান, দুইটা ছেলে সন্তান ছিলেন। ব্যবসায়িক যখন ইন্তেকাল করলেন, এই ব্যবসায়িকের অনেক সম্পদ ছিলেন, অনেক টাকা পয়সা ছিলেন, কিন্তু আরেকটা মূল্যবান জিনিস ছিলেন। আমার মায়ার নবীজির, নুরানি নবীজির নুরানি চুল মুবারক তিনটা ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা কয়টা? তিনটা চুল মুবারক ছিলেন। দুইজন ছেলে, বড় ভাই ছোট ভাইকে বলে, সব সম্পদ বন্টন হয়ে গেছে, আমার আব্বা জানের কাছে নবীজির তিনটা চুল মোবারক আছে। বড় ভাই ছোট ভাইরে বলে, তুমি এই তিনটা চুল মোবারক তুমি একটা নাও, আমি একটা নেই, আর থাকে কয়টা? আর থাকে একটা। বড় ভাই সিদ্ধান্ত করলো এই একটা চুল দুইটা ভাগ করবে। কন্যা নাউজুবিল্লাহ। ছোট ভাই ডাক দিয়া বলল, বড় ভাই, আমার মায়ার নবীজির চুল মুবারক আপনি দুই ভাগ করবেন, এটা মানতে পারি না। আপনি আমারে তিনটা চুল দিয়া দেন, তার বিনিময়ে আমার বাবার সব সম্পদ আপনাকে আমি লিখে দিব। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা চুল? কয়টা? আপনি আমার তিনটা চুল মুবারক দিয়া দেন, আমার সম্পদ লাগবে না, টাকা পয়সা লাগবে না, যত সম্পদ আছে আপনি নিয়ে নেন। ছোট ভাই বড় ভাইকে সব সম্পদ দিয়া দিল। গভীর মনোযোগ। বড় ভাই বাবার সব সম্পদ নিয়ে নিছে, কিন্তু ছোট যে ভাই নবীজির তিনটা চুল মুবারক নিয়ে আসলেন। ছোট ভাই চিন্তা করলেন, দুনিয়ার জমিনে হয়তো বা আমি সম্পদ পাই নাই,
কিন্তু নবীজির চুল মোবারকের কারণে যদি আল্লাহ আমারে আখিরাতে সম্মান দেয় তাতেই চলবে। সুবহানাল্লাহ। বড় ভাই সম্পদ পাইয়া খুশি, আর ছোট ভাই আমার নবীজির 3টা চুল মোবারক নিয়া উনি একটা ঘরের ভিতরে রাখলেন। প্রত্যেক দিন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির উপরে এই চুল মোবারকের সামনে দুরূদ শরীফ পড়েন। কন্যা সুবহানাল্লাহ। নবীজির উপরে রাত্রে যখন হয়ে যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মায়ার নবীজির উপরে এই চুল মোবারকের সামনে নবীজিকে সালাম জানাই। আর ওই দিক দিয়া বড় ভাই সম্পদ পাইয়া অনেক খুশি, অনেক আনন্দিত। হঠাৎ করিয়া ছোট ভাই একটা ব্যবসা শুরু করলো। নবীজির চুল মোবারকের উসিলায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করলো। দিনে দিনে এই ব্যবসাটা আরো বড় হইতে লাগলো। কন্যা সুবহানাল্লাহ। দিনে দিনে ব্যবসাটা আরো বড় হয়ে গেল। হঠাৎ করিয়া এই ছোট ভাই হঠাৎ করিয়া ইন্তেকাল করে ফেলল। কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে যখন কবর হয়ে গেল, দুনিয়ার মানুষ আমার মদিনার নবীজি ওই সময় একজন বুজুর্গকে স্বপ্ন দেখাইলেন, বড় আলেমকে স্বপ্ন দেখাইলেন। ও আলেম, আমার একজন আশেক, যে আশেক আমার চুল নিয়া এত তাজিম করত, নিজের বাবার সম্পদ দিয়া দিছে বড় বাইরে, এই আশেকটা আজকে ইন্তেকাল করছে। তুমি তাড়াতাড়ি গিয়া আমার এই আশেকটারে একটা সুন্দর করিয়া মাজার তৈরি করো। কন্যা সুবহানাল্লাহ। যারা এই মাজারের মধ্যে যে নিয়ত করে আসবে, আমি নবীজি প্রত্যেকের দোয়াগুলি কবুল করে নিব। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই আলেমরে যখন স্বপ্ন দেখাইলেন, ওই আলেম ওই লোকটারে যখন একটা বড় একটা মাজার করলেন, সবাই আসিয়া ওনার দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। যত মানুষ ওনার সামনে দিয়া যায়, ঘোড়া থেকে নামিয়া ওনার মাজার জিয়ারত করে, ওনার মাজারত জিয়ারত করিয়া আবার রওনা দেয়। এত সম্মান দিয়েছে একমাত্র আমার নবী পাকের চুলের বরকতে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী অনেক দামি নবী, ঠিক কিনা? সেই নবীজির চুল মুবারক এত দাম, ও দুনিয়ার মানুষ আমি কেমনে বুঝাইব যে কবরে আমার নবী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, হাসরের ময়দানে নবী ছাড়া বিকল্প রাস্তা নাই। আপনি যদি একটা বার বলতে পারেন মাওলা, ও প্রাণের মাওলা, দুনিয়ার জমিনে আমার কোনো আমল ছিল না, আমার কোনো ইবাদত ছিল না, কিন্তু মায়ার নবীরে নিজের কলিজা দিয়ে আমি ভালোবাসছিলাম। আমার মায়ার নবীরে নিজের বাবা মা সম্পদ থেকে আমি ভালোবাসছিলাম। হাসরের ময়দানে যখন এই ডিক্লার দিবেন, আমার আল্লাহ বলবে যা 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 যা, তোর জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানায়া দিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ নবীর গুণগান গায়, আর নবী গুণগান গায় আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ বলে নবীর কথা, নবী বলে আল্লাহর কথা। আল্লাহ বলে হাবিবকে অনুসরণ করো, আর নবী বলে আল্লাহ আল্লাহ করো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ নবীকে এত ভালোবাসেন, নবী আল্লাহকে এত ভালোবাসেন। কোনো উম্মত যদি আমার আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরে রাখতে পারে, তাহলে সে কখনো দুনিয়ার জমিনে ধ্বংস হবে না, তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মায়ার নবী গো, আপনি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলেন? জোরে ও মায়ার নবী গো, আপনি প্রেম শিখাইয়া, জবান খোলে নবীর মহব্বতে,
নবী দেখতেছে, ও মায়ার নবী গো আপনি প্রেম শিখাইয়া কত মানুষ দেখলাম ববে নবী, কত মানুষ দেখলাম ববে আপনার মতো কেহ নাই। আপনি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন, হাইরে মায়ার নবী গো আপনি প্রেম শিখাইয়া যেদিন আপনাই ভালোবাসিলাম সেদিন হইতে এই কায়ুমের জীবন সপিয়া দিলাম। যেদিন আপনাই ভালোবাসিলাম সেদিন হইতে আপনার কদমে সপিয়া দিলাম। দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা আর দূরে রাখিও না। আপনি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন, ও মায়ার নবী গো আপনি প্রেম শিখাইয়া একদিন স্বপ্নে দেখিলেন নবীকে জাহান্নামের আগুন নবী লাগবে না গায়ে। ইয়া রাসূলুল্লাহ কন্যা, ইয়া রাসূলুল্লাহ। একদিন স্বপ্নে দেখিলেন নবীকে জাহান্নামের আগুন নবী লাগবে না গায়ে। মনে আমার অনেক আশা নবী, মনে আমার অনেক আশা যাব আপনার কদমে। আপনি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন, ও মায়ার নবী গো আপনি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আপনারা এখন আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি ছেড়ে দিব, কিন্তু একটু আবদার ছিল জিকির আজকার করার। আমি কিছুক্ষণ জিকির করে ইনশাল্লাহ ছেড়ে দিব। আপনারা জিকির করতে চান কি চান না?